আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 ফেব্রুয়ারি 24। দেশে কি এমন ঘটছে? অনেকে এসব কি করছে দেখুন, আসল ঘটনা কি। অনেকেই দেশ ছাড়তে চান, তাও আবার গোপনে, গোপন পাসপোর্টও করছেন, তাও আবার প্রভাবশালী। অনেকে সরকারের অলিগার্ক, সরকারের ঘনিষ্ঠ, এই সরকারের মাধ্যমেই ফুলে ফেপে বড় হয়েছে, তাও আবার কোনো উন্নত দেশের চিন্তা করছে না। বিভিন্ন দ্বীপরাষ্ট্র, ক্যারিবিয়ান অঞ্চলে কাহিনী কি, ঘটনা কি, কি এমন ঘটেছে? বিষয়টা উদ্বেগজনক দর্শক। যুগান্তরের একটা রিপোর্ট বিশ্লেষণ করছি, যেটা 1 ফেব্রুয়ারি পাবলিশড হয়েছে। আমরা 3 ফেব্রুয়ারি বিশ্লেষণ করছি। বিপদে দেশ ছাড়তে চান অনেকে, প্রভাবশালীদের গোপন পাসপোর্ট, কি বিপদ, এটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, রিপোর্টের ভিতরে যাওয়ার আগে যারা অল্প সময় আমাদের বক্তব্য শুনবেন তাদের জন্য একটু সামারাইজ করি। আসলে আমি মনে করি যে অনেকে টাকা পাচার করেছে। এখন পাচারকারীদের স্বর্গরাজ্য যুক্তরাষ্ট্র বা উন্নত দেশগুলো নয়, নানান কারণে যুক্তরাষ্ট্রের দুর্নীতি বিরোধী আইনের কারণে অনেকে স্যাংশন খেতে পারে। আবার আওয়ামী লীগের অনেকে স্যাংশন খেয়েছে, তারা তো বলবে না। অতএব স্যাংশনের ঝুঁকি, সম্পত্তি বাজেয়াপ্তের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা দেশগুলোতে এখন যেতে ভয় পাচ্ছে। আবার দেশের ভেতরেও নানান কার্যক্রম সম্পর্কে এত টাকা পয়সা বা এত লুটপাট করে লাভ হচ্ছে না, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, ডলার সংকট, নিজেদের প্রয়োজন মেটাতে পারছে না, এলসি খুলতে পারছে না। তো এইসব বিপদ টিপদ দেখে আবার বিদ্যুৎ টিদ্যুৎ সামনে নাকি থাকবে না। তো এইসব আবার গ্যাস সংকটে তো অনেকে রান্না করতে পারছে না। তো এতে মোটের উপরে পরিস্থিতি ভালো না। এর চাইতে বরং লুটপাট যা করেছে, চুরি টুরি যা করেছে, এগুলো নির্বিঘ্নে কোনো সমুদ্রের উপকূলে বসে খাওয়া দাওয়া করবে, তাতেই ভালো মনে করছে। এই সব কারণে আমার মনে হয় যে অনেকে গোপনে দেশ ছাড়তে চাচ্ছেন, এছাড়া অন্য কিছু নয়। দেখেন, রিপোর্টটা খুব ইন্টারেস্টিং। ইউরোপ বা আমেরিকা নয়, অখ্যাত কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রের পাসপোর্ট প্রকল্পে দু হাতে টাকা ঢালছেন বাংলাদেশি কোটিপতিরা। তাও আবার কোটিপতি। কোটিপতি এই মুহূর্তে কোটিপতি মানেই সরকার সংশ্লিষ্ট। সরকারের লোকজন ছাড়া তো কোটিপতি হতে পারে না স্বাভাবিকভাবে। এবং যারা সরকার সংশ্লিষ্ট ছিল না, তারাও এখন সরকারপন্থী ভাবছে, সরকারপন্থী সাজছে তাদের কোটিপতি স্ট্যাটাস টিকিয়ে রাখার জন্য। এটা বুঝি আমরা। অতএব এরা সবাই আওয়ামী লীগ ঘনিষ্ঠ, এটা মানতে হবে। ইতিমধ্যে অনেকের হাতে হাতে ঘুরছে এসব পাসপোর্ট। বিনিয়োগকারীদের মধ্যে রাজনীতিবিদ ও ধনাঢ্য ব্যবসায়ীরা ছাড়াও আছেন সরকারি বেসরকারি সেক্টরে প্রভাবশালীরা। এমনকি পরিচয় লুকিয়ে ভিন্ন নাম ঠিকানায় পাসপোর্ট পেতেও মারি অনেকে। কেন, কি এমন ঘটেছে? প্রভাবশালী সাবেক সরকারি কর্মকর্তা, আসলে ওই যে বলেছি যে একসময় সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর যে টাকা পয়সাগুলো মেরেছে, চুরি করেছে, ঘুষ খেয়েছে, এগুলো কানাডায় পাঠিয়ে দিত, বেগমপাড়া করতো। এখন বেগমপাড়ার রহস্য উদ্ঘাটন হয়ে গিয়েছে, ওদিকে যেতে চাচ্ছে না বা নিরাপদ মনে করছে না। আর যুক্তরাষ্ট্রের দরজা তো অনেকের জন্য বন্ধ হয়ে গিয়েছে, ভিসা নীতি অনেকে খেয়েছে, সেটা বলবে না। এই সব কারণে এখন তারা অন্য বিকল্প খুঁজছে আমি মনে করি। তবে বিদেশি পাসপোর্ট প্রকল্পে বিনিয়োগের পুরোটাই পাচার হচ্ছে এমন সন্দেহ করে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি এ নিয়ে কয়েক দফা বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে দ্বীপরাষ্ট্রের পাসপোর্ট পাওয়া প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন তৈরি সুপারিশ করা হয়। এছাড়াও এ ধরনের পাসপোর্ট গ্রহীতাদের তালিকা তৈরির সিদ্ধান্ত নেয় সরকার, যদিও পরে বিষয়টি আর বেশি দূর এগোয়নি। এর মানে সরকার ওই বিষয়টা নিয়ে চিন্তিত, কারণ সরকারের টাকা পয়সা খেয়ে, সরকারের সুযোগ সুবিধা নিয়ে এখন সরকারের বিপদের পাশে না থাকে তারা নির্বিঘ্নে সে জীবনটা পার করার জন্য চলে যাবে। সরকার তো এটা হতে দিবে না। আর সরকারের জন্য এটা একটা ইমেজ সংকটের বিষয়। তো এইসব কারণে সরকার এগুলো খোঁজাখুঁজি করছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমিও এসব শুনেছি, কিন্তু আমাদের কাছে এখন এই বিশেষ সুনির্দিষ্টভাবে কিছু আসেনি। এসব নিয়ে আমাদের সংস্থাগুলো কাজ করছে। দেখেন, এইসব ধনী কোটিপতি এরা বিভিন্ন লুকোচুরি করলে সেগুলো সরকার জানে না বা সেগুলো নিয়ে ওরকম বেশি দূর সামনে আগায় না। কিন্তু ওই যে কেউ যদি 2-4 টাকা পাসপোর্ট অফিসে সিন্ডিকেট করে, দালালদের মাধ্যমে পাসপোর্ট করায় 500 টাকা 600 টাকার কাজ, এগুলো সামনে আসে, কিন্তু আসলগুলো ধরাছোঁয়ার বাইরে থাকে। যেমন ভারত থেকে যেসব পাচার বা অবৈধ অনুপ্রবেশ, এগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে সিম্পল গরু চোর, ছাগল চোর বা গরু চোরা কারবারি, এরা গুলি খেয়ে মরে। কিন্তু কোটি কোটি টাকার মাদক ব্যবসায়ী, এদের কিছু হয় না, এরা ধরাছোঁয়ার বাইরে, এরা বিএসএফের নজরে পড়ে না। সিম্পল হিসাব।
গোপন পাসপোর্ট ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার বাংলাদেশি সংখ্যা সর্বোচ্চ। চিন্তা করেছেন, ওইখানে বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশিরাই বেশি। তো এরা কারা? ওইখানে কেন বিনিয়োগ করবে? এত টাকা ওইখানে বিনিয়োগ করছে, ওটা কোনো বিনিয়োগ করা জায়গা? অথচ দেশের স্বার্থে কাজে লাগাচ্ছে না। স্পষ্ট পাচার করেছে সব দুর্নীতি লুটপাটের টাকা। এবং দুর্নীতি লুটপাটটা কীভাবে হয়েছে? সরকারের ক্ষমতাকে ব্যবহার করে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার পাসপোর্ট দেখিয়ে সপরিবারে নো ভিসার আবেদন করেছেন গুলশানের বাসিন্দা AKM ইফতেখার হোসেন। তার পাসপোর্ট নম্বর এখানে দেওয়া হয়েছে। তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে আছেন স্ত্রী এবং মেয়ে আছেন এবং ছেলেও আছেন। তাদের পাসপোর্ট গুলশান 1 নম্বর রোডের একটি বাড়ির ঠিকানা রয়েছে। 15 জানুয়ারি সেখানে গেলে নিরাপত্তা কর্মীরা জানান, এই যে ইফতেখার সাহেব, তিনি একজন ব্যবসায়ী পেশায়। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম F করিম গ্রুপ। এছাড়া তিনি রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবের আজীবন সদস্য। মানে খুব বড়লোক মানুষ। বড়লোক মানুষ না হলে তো এই ইয়ুথ ক্লাবের সদস্য বা এগুলো হওয়া যায় না, আপনারা জানেন। ডিআইপির তথ্য বলছে, সেন্ট অ্যান্ড কিটস অ্যান্ড নেভিস নামের অখ্যাত এক দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন ফেনীর বাসিন্দা আব্দুল ফাত্তাহ। সম্প্রতি তিনি এদেশের পাসপোর্ট দেখিয়ে নো ভিসার আবেদন করেন। পরে তার নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হতে আবেদন কপি পাঠানো হয় NSI জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কার্যালয়ে। মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে 5 জুন NSI এর পাঠানো এক চিঠিতে বলা হয়, আব্দুল ফাত্তাহ এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কিন্তু বর্তমানে তার ছেলে ব্যবসা দেখাশোনা করেন। শুধু অবাধে ভ্রমণের জন্য তিনি নো ভিসার যে আবেদন করেছেন তা যুক্তিযুক্ত নয়। এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্যে থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। এর মানে ওই যে বিভিন্নভাবে দুর্নীতি করে, লুটপাট করে, চুরি করে বিলিয়ন ডলার কামাই করেছেন। কোন সময় কি ধরা পড়ে যায়। আবার যুক্তরাষ্ট্রে সম্পত্তি টম্পত্তি থাকলে এগুলো যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে। আর যুক্তরাষ্ট্রে ফাঁস হলে সেগুলো আবার বাংলাদেশেও খোঁচাখুচি শুরু হবে। অ্যাটলিস্ট সরকারের লোকজন সার দিক বা যাদিক সাংবাদিকরা তো খোঁচাখুচি শুরু করবে। তো এই ভয়ে নিরিবিলি নির্বিঘ্নে দ্বীপরাষ্ট্রে গিয়ে আসন করার চিন্তা ভাবনা করছে। দর্শক, এছাড়া গুলশান এলাকার আরও অনেক ব্যবসায়ীদের তথ্য এই রিপোর্টে উঠে এসেছে। তারা বিভিন্ন দ্বীপরাষ্ট্রে যেতে চাচ্ছেন। সম্প্রতি ঢাকার এক ধনাঢ্য ব্যবসায়ী তার পরিবার 4 সদস্যের নামে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার পাসপোর্ট নিয়েছেন। এতে তার খরচ সব মিলিয়ে 3 কোটি টাকার মতো। অখ্যাত দ্বীপরাষ্ট্রের পাসপোর্ট নেওয়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ব্যবসার কাজে প্রায় তাকে বিদেশে যেতে হয়। বাংলাদেশি পাসপোর্ট বারবার ভিসা নেওয়ার ঝামেলাপূর্ণ, সময় সাপেক্ষ। এক্ষেত্রে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলোর পাসপোর্ট বিশ্বের 150টি দেশের মতো দেশে ভিসামুক্ত চলাচলের সুবিধা রয়েছে। এছাড়া বৈরী পরিস্থিতিতে বিদেশি পাসপোর্ট দেখিয়ে দেশের বাইরে যাওয়া তুলনামূলকভাবে সহজ। একেবারে বাংলাদেশের নাগরিকত্ব বাদ দিয়ে বিদেশে যেতে চাচ্ছে। মানে সব চুরির টাকা ধরা খেতে পারে। এগুলো সব পাচার করেছে সম্ভবত। জানা যায় দ্বীপগুলোর আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন IS-এর তৎপরতা ও অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়ে 5 বছর আগেই প্রতিবেদন দেয় SB পুলিশের বিশেষ শাখা। এর মানে সব পাচার, লুটপাট। তা কীভাবে পাচার হচ্ছে, কেন ডলার সংকট হচ্ছে, কেন দুর্নীতিতে আরও বেশি রেকর্ড করছে সরকার, ঘটনাগুলো আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এগুলোর নেপথ্যে সব দুর্নীতি, লুটপাট, পাচার। সরকারকে এগুলো আন্তরিকভাবে বন্ধ করার আহ্বান জানাই।